বেশি বেশি ধান কাটমু আর বিয়া করমু, সংসার করমু আর ভাত খামু। জীবন সুন্দর রে। হই হই। হাল্ক ওই হাল্ক, সর্বনাশ হয়ে গেছে বাবারে। কই তুই? বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে বাবা। জলদি ঘরে আয়, তোর বাপরে বাঁচা বাপ। জলদি আয় হাল্ক, জলদি বাসায় আয়। তোর বাবার কি জানি হইছে, আমার ডর করতেছে। হায় হায়, কি বলো মার? আব্বার কি হইছে? জলদি চলো। আল্লাহ গো। আব্বা তোমার কি হইছে? জানি না রে বাপ, সকালে গেছিলাম গাছ কাটতে, তখনই দেখলাম কি জানি একটা আইসা আমারে টাচ করলো। কি জানি আইসা আমারে টাচ করলো, পিছে ফিরা দেখি কিছুই নাই। তখনই আমার পুরা শরীর অবশ হইতে শুরু করলো, পা শক্ত হয়ে যাইতেছিল। আমি খুব কষ্টে নিজের জান বাঁচায়া বাসায় আসছি, কিন্তু এখন দেখি আমার পুরা শরীর পাথর হয়ে গেছে। আমাকে বাঁচা বাবা, আমার অনেক ডর করতেছে। তুমি ভয় পাইও না আব্বা, তোমার ছেলে থাকতে আল্লাহর রহমতে তোমার কিছুই হইব না। আমি আইতাছি এখনই, তুমি নিশ্চিন্তে থাকো আব্বা। ওই কবিরাজ, আমার বাপেরে পাথরের ডাইনি পাথর বানাই দিছে। জলদি বল, ওরে কিভাবে হারাবো, কিভাবে আমার বাপেরে বাঁচাবো? ওরে হারানো এত সোজা না। তোর বাপেরে বাঁচাইতে হইলে ওই ডাইনির স্বর্ণের পাথরের পানি দিয়ে গোসল করাইতে হবে। পাথরের ডাইনি, আমি ভালো করেই বুঝতে পারছি কেন তুই আমার বাপের ক্ষতি করতে চাস। আমি আইতাছি তোর কাছে, তোরে দেখা নিমু। বন্ধুরা, তোমরা সবাই আমাকে লাইক আর ফলো করে দাও, এতে আমার সাহস বাড়বে, ডাইনিকে হারাতে পারবো। ডাইনি পাইছি আজকে তোরে। তোর এত বড় সাহস, আমার জঙ্গলে আমাকে হামলা! পাথর মানব, শেষ করে দাও ওকে। গাইস, এরা আমাকে শেষ করতে আসছে। প্লিজ এখনই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, এতে আমি শক্তি পাবো আর পরের পর্বে এদেরকে হারাতে পারবো। প্লিজ গাইস, প্লিজ।